আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে আমরা কথা বলবো Ahrefs ওয়েবমাস্টার টুল নিয়ে। সো Ahrefs ওয়েবমাস্টার টুল একটা আন্ডাররেটেড টুল, যেটা অনেকে আসলে তেমন ভালোভাবে ইউজ করতে জানে না কিংবা ইউজ করে না। সো কিন্তু এইটা আমাদের জন্য অনেক উপকার একটা টুল। এটা আমাদেরকে অনেকগুলো অপরচুনিটি বের করে দিবে, এবং আরও অনেক কিছু ইনসাইটস আছে যেগুলো প্রত্যেকটা এসি এক্সপার্টেরই ইউজ করা উচিত। ঠিক আছে, সো এটা বর্তমানে একটা হাইপ ক্রিয়েট করতেছে, কিন্তু এখন মূল বিষয়টা হচ্ছে যে Ahrefs একটা প্রিমিয়াম টুল, কিন্তু এই Ahrefs-এর যে ওয়েবমাস্টার টুলটা আছে এইটা কমপ্লিটলি ফ্রি। ফ্রি বলতে এটা পুরা যতটুকু আছে সবটুকু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। এটার কিছু কিছু ফিচার্স আছে যে এটা হচ্ছে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, আর কিছুটা জন্য প্রিমিয়াম। ঠিক আছে, তবে ফ্রিতে যতটুকু Ahrefs আমাদেরকে সুবিধা করে দিতেছে এইটা আমাদের জন্য অনেক। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে কথা বলবো যে এইটা কিভাবে ব্যবহার করতে হয়, এইটা আমরা কিভাবে লেভারেজ করব, আর এটার আমাদের সুবিধা কী কী, বেনিফিটস কী কী। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমি কিছু কথা বলতে চাই। সো Ahrefs ওয়েবমাস্টার টুলটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস থাকতে হবে। আই মিন, গুগল সার্চ কনসোলটা আমরা এই জন্য চাইছি কারণ হচ্ছে এটাতে আমরা ইজিলি ভেরিফাই করতে পারবো যে ওয়েবসাইটের ওনারশিপ আপনার নিজের কাছে আছে। ঠিক আছে, সো নর্মালি যদি আপনার কাছে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস না থাকে, লাইক ওটার লগ ইন ডিটেলস অথবা আপনার ওনারশিপ ভেরিফাই করার জন্য কোনো অপশন না থাকে, তাহলে আপনি এইটা ওয়েবসাইট জন্য ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এখন এটা বেসিক্যালি অনেকটা গুগল সার্চ কনসোলের মতনই আমাদেরকে হেল্প করবে, বাট এইটা আপনাদেরকে অনেকগুলো অপরচুনিটি বের করে দিবে। সো এটা আমি যখন সেট আপ করবো তখন আমি বিষয়গুলো আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। তো চলেন আমরা স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা সার্চ দিব Ahrefs ওয়েবমাস্টার টুলস। ঠিক আছে, সো এটা আপনি যখন সার্চ দিবেন আপনারা এটা দেখতে পারবেন, এখানে বলাই আছে যে একটা ফ্রি এসইও টুল কিট ফর ওয়েবমাস্টার্স, মানে ঠিক আছে। আচ্ছা, তো এবার ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটা সাইন ইন করবো। সেখান থেকে আমরা সাইন ইন করার জন্য দিলাম। সো আমাদের সামনে অপশন আসলো। সো আপনি ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন, ডিরেক্টলি ইমেল পাসওয়ার্ড দিয়ে, অথবা ডাইরেক্টলি গুগল থেকেও সাইন আপ করতে পারবেন। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গুগল দিয়ে ডাইরেক্টলি সাইন ইন করবো। আমি আমার জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম। ওকে, কন্টিনিউ। আচ্ছা, এখন সাইন আপ করার পর আমাদের কাছে এখন বলতেছে যে অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য আমাদেরকে এই প্রশ্নের অ্যান্সার দিতে, হোয়াই ডিড ইউ লার্ন অ্যাবাউট Ahrefs। ঠিক আছে, সো আমরা জাস্ট এখানে বললাম যে ইউটিউব, অথবা আপনি যে কোনো প্ল্যাটফর্ম বলতে পারেন। ঠিক আছে, আমি ইউটিউব অ্যান্ড লিঙ্কডইন বললাম, কারণ আমি এই দু জায়গা থেকে জানছি বিষয়টা, আর এটা দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। আচ্ছা, এবার ইম্পোর্ট আর অ্যাড ইউর প্রজেক্ট। সো এটার জন্য আমাদের কাছে দুটো অপশন, একটা হচ্ছে সার্চ কনসোল থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো, আরটা হচ্ছে ম্যানুয়ালি করতে হলে আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসে অথবা অন্যান্য যা ড্যাশবোর্ড আছে সেখান থেকে একটা কোড অথবা অন্যান্য জিনিস দিতে, যেভাবে আমরা সার্চ কনসোল অথবা অ্যানালিটিক্স সেট আপ করি সেম ওই ওয়েতেই হচ্ছে এটা ম্যানুয়ালি সেট আপ করা যায়। সো আমরা জাস্ট আমাদের সার্চ কনসোল থেকে ইম্পোর্ট করবো, এটা খুবই ইজি। ঠিক আছে, সো আমরা ইম্পোর্ট দিলাম, আর মেক শিওর এটা করতে হবে যে আপনার এই অ্যাকাউন্টের সাথেই যেন সার্চ কনসোলের ওই ওয়েবসাইটটা কানেক্টেড থাকে। সো আমরা জাস্ট হচ্ছে আমি যে জিমেল দিয়ে সাইন আপ করছি ওইটা দিয়ে হচ্ছে আমরা এটাও এখানে সাইন ইন করতেছি। দেন Ahrefs কী কী অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, সো আমরা জাস্ট এখানে গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স দুইটাই দিয়ে দিলাম, এটাতে কোনো সমস্যা হবে না। সো আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ দিব, দিলে এটা হচ্ছে ইম্পোর্ট করা স্টার্ট করে দিবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আর কি আমার সার্চ কনসোলে কানেক্টেড আছে। সো আমার এতগুলো দরকার নাই। সো আমরা জাস্ট এখান থেকে আমি এইটার জন্য সেট আপ করবো। সো এইটার হচ্ছে ফার্স্ট অডিটটা অন করে দিলাম, আর উইকলি অডিটটা অন করা থাকলো, ক্রল এক্সটার্নাল লিঙ্কস দরকার নাই। সো এই দুইটা জিনিস জাস্ট আমি অন করে দিলাম, অ্যান্ড আমি ইম্পোর্টে দিয়ে দিলাম। আচ্ছা, সো এখন আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে, একটু সময় নেয় 1-2 মিনিট। সো এখন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ করে নিই, অ্যাপিয়ারেন্স আমরা ডার্ক করে নিই, সেভ। ওকে, সো আমরা এটাকে হচ্ছে ডার্ক করে নিলাম। এখন এটা আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা মন চাই ইউজ করতে পারেন, আমার ডার্কটাই ভালো লাগে। তো এখন যদি দেখেন আমার অলরেডি ওয়েবসাইটটা কিন্তু সেট আপ হয়ে গেছে এখানে। সো আপনি এখানে মাল্টিপল প্রজেক্ট ইউজ করতে পারবেন, যেমনটা আপনি দেখছেন যতগুলো ওয়েবসাইট মন চাই আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি এখান থেকে যদি গেট স্টার্টেড দেন তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটার যে অডিট সেটা ও রান করা শুরু করে দিবে। ঠিক আছে, সো এবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট রান ক্রল দিব, রান ক্রল দিলে ও একটা ক্রল স্টার্ট করবে, যেটা আর কি সিম্পল অডিট যেভাবে রান করে সেইভাবে ক্রল হইতে থাকুক। সো আমরা এখন এটার যে ডিটেল ওভারভিউ আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। সো আমরা যখন এটাকে যখন সাইট ওভারভিউতে দিব, সো এখানে দেখেন
সাইট ওভারভিউতে এখন এই ওয়েবসাইটটা তো নতুন, এই জন্য এটার যে ওভারভিউগুলো এটা হচ্ছে এরকম দেখাইতেছে যে কি কি আছে নাই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আপাতত অন্য একটা ওয়েবসাইট থেকে এই জিনিসটা দেখানোর মানে বোঝানোর জন্য অন্য একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে বিষয়টা দেখাইতেছি, ঠিক। আচ্ছা, সো এটা হচ্ছে আমার আরেকটা ড্যাশবোর্ড, যেখানে আমার আরও ওয়েবসাইট সেট আপ করা আছে। সো আমি জাস্ট এখানে যদি যাই, এই ওয়েবসাইটটার কথা বলি। সো এটা হচ্ছে একটা সাবডোমেইন অথবা যাই বলেন, সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে আসছি যে এটা আসলে কি কি ওভারভিউ আমাদেরকে দেয়, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, সো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে একটা ওভারভিউ দেয় যে যেখানে আমরা ওয়েবসাইটের ডিআর, তারপরে হচ্ছে ইউআর, ব্যাকলিংস অ্যান্ড হাবিজাবি আরও অনেক কিছু আমরা দেখতে পারি, কতগুলো ট্রাফিক আছে, কী কী কিওয়ার্ড আছে, অর্গানিক সার্চ রেজাল্ট কীরকম, এগুলো আমরা দেখতে পারতেছি। সো এবার হচ্ছে আমরা যদি ম্যাট্রিক্স দেখতে চাই, এখানে আপনি দেখতে পারবেন যে জেনারেল কত ট্রাফিক আসতেছে, তারপর ব্যাকলিং প্রোফাইল কীরকম, অর্গানিক সার্চ থেকে কীরকম ট্রাফিক আসে, পেইড, এগুলো সব আপনি 1 বাই 1 ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো সব ফ্রি। আর আপনি এখানে দেখতে পারবেন যে ট্রাফিক বাই লোকেশন, তারপর হচ্ছে কোন কোন কান্ট্রি থেকে আপনার ট্রাফিক আসতেছে, অর্গানিক কিওয়ার্ড বাই ইনটেন্ট, আপনি এখানে দেখতে পারবেন ব্র্যান্ডেড কিওয়ার্ড কতগুলা, নন ব্র্যান্ডেড, ইনফরমেশন, এগুলো সব আপনি ফ্রিতে দেখতে পারবেন, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি একটা পেইড টুলের তুলনায় অনেক ভালো একটা ওভারভিউ দিবে। এরপর হচ্ছে রেফারিং ডোমেন, আপনি দেখতে পারবেন যে কোনগুলো ফলো লিঙ্ক, কোনগুলো নো ফলো অথবা যেগুলোকে আমরা নো ফলো লিঙ্ক বলি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকলিঙ্কের কি সিচুয়েশন। এরপরে আপনি যদি নিচে আসেন, এখানে দেখতে পারবেন যে টপ অর্গানিক কম্পিটিটর, এগুলা কোথায়, মানে আপনার যে টার্গেটেড কান্ট্রি সেই অনুযায়ী আপনার টপ অর্গানিক কম্পিটিটর কারা, এগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড এরপরে যদি আপনি এখানে আসেন, যেটা আমরা এসিএম রাশে দেখতে পারি, সেম একই সিস্টেমটাই এইখানে, হ্যাঁ। তারপর হচ্ছে অর্গানিক পেজ, কোন কোন পেজগুলা কীরকম পজিশনে আছে সব আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে ক্রলড যে পেজগুলো যখন আমরা ক্রল করতে দেই তখন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইটের যে বেসিক ওভারভিউ থাকে, একটা টোটাল ওভারভিউ আপনাকে এই পেজটাতে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে আসি, তাহলে আপনি এখানে পেজ ইন্সপেক্ট, সাইট স্ট্রাকচার, ক্যালেন্ডার, এগুলা পেইড ভার্সন ছাড়া আপনি দেখতে পারবেন। সো আপনি যদি এখানে ক্লিকও করেন, আপনাকে বলবে আপডেট করতে, ঠিক আছে। সেগুলো আমাদের দরকার নেই, একটা বেসিক ওভারভিউ আমাদের জন্য অনেক অ্যানালিসিস করার জন্য। সো এবার যদি আমরা অপরচুনিটিসে আসি, এইটাই হচ্ছে এই এইচরেপস ওয়েবমাস্টার টুলসের মেইন একটা জিনিস যেটা আমাদের দরকার, ঠিক আছে। সো এখানে আমরা অপরচুনিটি যদি দেখি, সো এখানে আপনি দেখতে পারবেন যে লো হ্যাঙ্গিং ফ্রুট কিওয়ার্ডস, ফিচার এস্টিমেট, টপ সাজেশনস ফ্রম কন্টেন্ট গ্যাপ, কন্টেন্ট উইথ ডিক্লাইন ট্রাফিক, অ্যান্ড আরও অনেক কিছুই আছে যেগুলো আপনার জন্য খুবই উপকারী, ঠিক আছে। তো আমরা যদি একটা জিনিস আমি আপনার জাস্ট এক্সপ্লেন করে বলতেছি, বাকিগুলো আপনারা নিজে নিজে একটু ঘাটবেন। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য যে সেম জিনিস আসবে বিষয়টা এরকম না, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস আসবে। সো আমরা জাস্ট লো হ্যাঙ্গিং ফ্রুট কিওয়ার্ডস কি, এটা যদি আপনারা না জানেন, আমি যদি বলি, সো একটা ক্লিক করে দেখেন, হ্যাঁ। তো এখানে দেখেন, এটা যখন আমি ক্লিক করলাম, এখানে হচ্ছে বলতেছে যে অর্গ্যানিক কিওয়ার্ডসের মধ্যে যেগুলার পজিশন 4 থেকে 15 নম্বরে আছে পজিশন গুগলের সার্পে, সেগুলা আমাদেরকে এখানে দেখাইতেছে। সো বেসিক্যালি লো হ্যাঙ্গিং ফ্রুট কিওয়ার্ড হচ্ছে ওইগুলাই যেগুলো হচ্ছে 4 থেকে 15th পজিশনের মধ্যে আছে, যেগুলোকে আমরা লো হ্যাঙ্গিং ফ্রুট কিওয়ার্ড বলি, এবং এগুলো আমাদের জন্য একটা অপরচুনিটি। সো এগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি, যেমন এখানে যদি আপনারা দেখেন, এই কিওয়ার্ডগুলোর প্রত্যেকটার এক একটা ইনটেন্ট আলাদা। সো ইনটেন্ট বোঝার পরে তারপরে কোন পেজ থেকে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হইতেছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন ওইগুলা গুগলে র্যাঙ্ক হওয়ার জন্য উপযোগী কিনা, মানে আপনাকে আগে দেখতে হবে যে আপনার ওইটার যে কম্পিটিটর আছে, স্পেসিফিক কম্পিটিটর যারা শুধুমাত্র ওই কিওয়ার্ডের জন্যে, তাদেরকে আপনি বিট করতে পারবেন কিনা। যদি দেখেন যে না, ওইগুলো আমাদের জন্য ঠিক আছে, সব কিছু আমি চাইলে বিট করতে পারবো, এনাফ ব্যাকলিং বাজেট আছে আমার কাছে, দেন আপনি ওই কিওয়ার্ডটা স্পেসিফিক আলাদা একটা ব্লগ অথবা একটা পেজ ক্রিয়েট করে একটা কন্টেন্ট পুশ করতে পারেন, এবং ওইটা আপনার জন্য খুব ইজি হবে র্যাঙ্ক হওয়ার জন্য, কারণ ওই কিওয়ার্ডটা অলরেডি র্যাঙ্ক হয়ে আছে আপনার জন্য, ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে সেম কিওয়ার্ড আপনি দুইটা পেজের জন্য কখনো টার্গেট করবেন না, এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখানে আরও অনেক কিছু ফিল্টার করতে পারেন, যেমন কান্ট্রি, ইনটেন্ট, লোয়েস্ট ডিআর, সো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনি এখানে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। সো এরপরে আপনি এখানে ইনফাইনাইট মানে যতগুলা কিওয়ার্ড আছে আপনি সবগুলাই মানে 1 বাই 1 অ্যানালাইসিস করতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা, এবার যদি আমরা টপ পেজে যাই, সো এটা আমাদেরকে আপডেট করতে হবে। সো টপ পেজগুলো আমরা দেখতে পারবো না। সো আমরা অর্গানিক কম্পিটিটরসের মধ্যে আসি। এখানে আপনাকে অর্গানিক কম্পিটিটর যারা, মানে যারা টপ 5 কম্পিটিটরস আছে, ঠিক আছে। এছাড়া আপনি যদি কাস্টম কম্পিটিটর অ্যাড করতে চান, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে
টপ কম্পিটিটিং ডোমেইন, মানে এই ওয়েবসাইটটার আন্ডারে যারা টপ কম্পিটিটরস আছে তাদের যে ওভারভিউ সেগুলো আমাদেরকে এখানে দেখা যাচ্ছে। সো আপনি এই পর্যন্তই দেখতে পারবেন, বাট এরপরে যদি আপনি ইনডেপথ কিছু দেখতে চান তাহলে আপনাকে পেইড নিতে হবে, ঠিক আছে। তবে যাই হোক, আমাদের যত এতটুকু ইনসাইটই অনেক। আর এরপর হচ্ছে আপনি পেইড সার্চে যদি যান, পেইড সার্চের যে পেইড কিওয়ার্ডগুলো আছে, যদি আপনার অ্যাড ক্যাম্পেইন চলে অথবা অন্য কোনো ক্যাম্পেইন চলে যেগুলো আপনি পেইড মাধ্যমে করেছে মানে করছেন আর কি, সেগুলার ওভারভিউগুলো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার পেইড কিওয়ার্ড কোনগুলো, যেগুলোর জন্য আপনি পে করছেন অথবা যেগুলো র্যাঙ্ক করার জন্য আপনাকে অ্যাড চালাইতে হইতেছে, ঠিক আছে। আপনার কোন কোন জায়গাতে অ্যাড চলতেছে আপনি সেটাও দেখতে পারবেন যদি আপনি অ্যাড সেকশনে আসেন, ঠিক আছে। কোথায় কোথায় কোন কান্ট্রিতে চলতেছে এগুলো দেখা যায় সবই। আর এখানে আরও অনেক কিছুই আছে। তো আপনি যদি লিঙ্ক ডোমেইনে আসেন, এটা দেখার জন্য আপনাকে পেইড কিনতে হবে। আউটগোয়িং অ্যাঙ্কর্স, তারপরে আউটগোয়িং লিঙ্কস, এগুলা সব আপনাকে পেইড কিনতে হবে, ঠিক আছে। আউটগোয়িং অ্যাঙ্কর এগুলো আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি এখন ইন্টারনাল লিঙ্কসে আসেন, এটা আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় কোথায় ইন্টারনাল লিঙ্কস আছে। সো এটার ক্ষেত্রে দেখাইতেছে না, কারণ এটা হচ্ছে একটা গুগলের সাবডোমেইন। সো এটা আমি জাস্ট নর্মাল এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাইতেছি, কারণ যাতে বুঝতে বুঝতে ইজি হয়। তবে নর্মালি যখন আপনি একটা ওয়েবসাইট এখানে পুশ করবেন, ইন্টারনাল লিঙ্ক থাকবে, তখন অবশ্যই এখানে শো করবে যে কোন পেজ থেকে কোন পেজ ইন্টারনাল লিঙ্ক হইতেছে অ্যান্ড কী কী অ্যাঙ্কর ইউজ করা হয়েছে, সবই আপনি এখানে ইন ডেপথ দেখতে পারবেন, ঠিক আছে। সো এই বেসিক্যালি এই ছিল একটা মানে বেসিক ওভারভিউ যে আপনি এইচরেফস ওয়েবমাস্টার টুলটা কীভাবে ইউজ করতে পারবেন এবং এটা আপনার জন্য কতটুকু হেল্পফুল হতে পারে। সো এইটা আপনি বেসিক পর্যায়ে যখন ব্যবহার করবেন তখন এটা আপনার জন্য খুব উপকারী হবে। তবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমার যখন আমার কাছে ক্লায়েন্ট থাকবে অথবা আমার নিজের জন্য ওয়েবসাইটটা থাকবে, তখন আমি তো সেমরাশ ইউজ করতে পারতেছি, তখন তাহলে এটা আমার দরকার কি? এখন সেমরাশ ভালো, আমি কোনোভাবেই বলবো না, বাট এইচরেফস আপনাকে যে ওভারভিউ দিবে সেটার উপরে কোনো ডাটা নেই। সেমরাশে হয়তোবা আপনি সব কিছুই করতে পারবেন, সেমরাশে আপনি অডিট করেন, অন্য কিছু করেন। সেমরাশ আপনাকে এই যে অপরচুনিটিসগুলা এরকমভাবে অপরচুনিটিস আপনাকে দিতে পারবে না। হয়তোবা দেয়া দেয়া থাকতেও পারে, বাট এইটা আপনার জন্য অনেক উপকারী হবে যদি আপনি এটা ইউজ করেন, ঠিক আছে। তো আমার সাজেশন রইল যে আপনি সেমরাশ অ্যান্ড এইচরেফসের যে ওয়েবমাস্টার টুলস দুইটাই ব্যবহার করেন। এখানে কোনো ফোর্স করার মতো কিছু নাই। দুইটা জিনিস থেকে আপনি ভালো একটা ডাটা পাবেন, একটা ওভারভিউ পাবেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। এই তো যাই হোক, তো এই ছিল এইচরেফস ওয়েবমাস্টার টুলসটার ব্যাপারে সব কিছু। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগছে, অ্যান্ড নেক্সট আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। যাই হোক, তাহলে ভালো থাকবেন সবাই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।